তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যে সিরিজ, তার আজ পার্ট 1 ভিডিও। তো পরবর্তীতে আসতে থাকবে পরপর। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথম প্রশ্ন, বার্নপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য স্থানীয়ভাবে বিলুপ্ত কৃষ্ণসার মৃগ সফলভাবে ফিরিয়ে এনেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো বার্নপাড়া বন্য অভয়ারণ্য এটি অবস্থিত ছত্তিশগড়। নেক্সট এখানে ব্যাখ্যা দেখো। প্রায় 5 দশক পর এই অভয়ারণ্যে কৃষ্ণসার মৃগ বা ব্ল্যাক বাঘকে সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে। নেক্সট কোশ্চেন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার নিষিদ্ধ করেছে কোন হাইকোর্ট? তো এটা নিষিদ্ধ করেছে গুজরাট হাইকোর্ট। ব্যাখ্যা দেখো, এপ্রিল 2026-এ গুজরাট হাইকোর্ট নির্দেশ দেয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এআই এর পরিবর্তে মানুষ নিজস্ব বিচার বুদ্ধি বা বিচারবোধ ও চিন্তাশক্তি ব্যবহার করা উচিত। নেক্সট কোশ্চেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং এ নেশন সিম্বলস বইটি রচয়িতা কে? তো বইটি রচয়িতা টি.এম. কৃষ্ণা। ব্যাখ্যা কি? এপ্রিল 2026-এ প্রকাশিত এই বইটি ভারতের জাতীয় প্রতীকগুলোর তাৎপর্য এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে। তো এই বইটি কি নিয়ে আলোচনা করে? ভারতের যে জাতীয় প্রতীক, তার তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। নেক্সট 4 নম্বর কোশ্চিন, জমির রেকর্ডের ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছ করতে কোন রাজ্য সরকার ভূভারতী পোর্টাল চালু করেছে? তো এটি চালু করেছে তেলেঙ্গানা রাজ্য। ব্যাখ্যা দেখে নাও। এই পোর্টালের মূল উদ্দেশ্য হলো জমি সংক্রান্ত নথিপত্র এবং তথ্যের পরিচালনাকে আরও স্বচ্ছ এবং জনবান্ধব করে তোলা। নেক্সট কোশ্চেন, দ্রুত ডাক ও পার্সেল ডেলিভারির জন্য ইন্ডিয়া পোস্ট 24 স্পিড পোস্ট পরিষেবা কে চালু করেছেন? তো এটি চালু করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তো যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই পরিষেবা চালু করেন, যা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ 6টি বড় শহরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে। নেক্সট কোশ্চেন, ভারতের শিশুদের স্থূলতা সমস্যা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাউন্ডেশন WHO ফাউন্ডেশন কার সাথে চুক্তি করেছে? তো এটি চুক্তি করেছে নভো নর্ডিক্স। ভারতের শিশুদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাওয়া স্থূলতার সমস্যা নিয়ন্ত্রণের জন্য এই যৌথ উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর বজ্রাঘাট নামক ইন্টিগ্রেটেড ফায়ার পাওয়ার মহড়া কোথায় আয়োজন করেছে? তো এটি আয়োজন করেছে জয়সালমীর, রাজস্থানে। ব্যাখ্যা দেখো, ফেব্রুয়ারি 2026-এ রাজস্থানের জয়সালমীরে ভারতীয় সেনাবাহিনী এই বিশেষ সামরিক মহড়া সফলভাবে সম্পূর্ণ করে। ফেব্রুয়ারিতে কিন্তু হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কোন বছরকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে গ্রহণ করেছেন? তো এটি 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। নেক্সট ব্যাখ্যা, দুই দেশের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কিন্তু ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিকিমের সীমান্ত গ্রামে প্রথম কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে, এর নাম কি? তো এর নাম হচ্ছে সিকিম সুন্দরী। নেক্সট ব্যাখ্যা দেখো, সীমান্ত এলাকার মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং জরুরি তথ্য প্রদানের উদ্দেশ্যে এই রেডিও স্টেশনটি চালু করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ এর নতুন প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো রোমান গোফম্যান মোসাদের প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন নতুন। ব্যাখ্যা, সম্প্রতি ইসরায়েল সরকার তাকে মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। নেক্সট কোশ্চেন, এপ্রিল 2026-এ ভারত এবং কোন দেশের মধ্যে ডাসলিক যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? তো এটি হয়েছে উজবেকিস্তানের সঙ্গে। এটি ছিল এই মহড়ার 7ম সংস্করণ, যা উজবেকিস্তানের নামান গানে অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর মাহার রেজিমেন্ট অংশগ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেন, ভারতের
তো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম দেশীয় 1S এবং 1Q কোয়ান্টাম টেস্ট বেড কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটি উদ্বোধন করা হয়েছে অমরাবতী, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু SRM ইউনিভার্সিটিতে এই উদ্বোধন করেন, যা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তো এখান থেকে আমরা একটা কোশ্চিন পাচ্ছি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু কিন্তু। নেক্সট কোশ্চেন, এপ্রিল 2026-এ কোন রাজ্য তাদের প্রথম বর্ণভিত্তিক আর্থসামাজিক সমীক্ষা শুরু করেছে? তো এটি শুরু করেছে পাঞ্জাব রাজ্য। ব্যাখ্যা দেখে নাও। রাজ্যের নাগরিকদের সঠিক আর্থসামাজিক অবস্থা নিরূপণ এবং সরকারি সুবিধার সুষম বন্টনের লক্ষ্যে এই সমীক্ষা পরিচালিত কিন্তু হচ্ছে। নেক্সট কোশ্চেন, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ 2026 এর শিরোপা কোন দেশ জয় করেছে? তো এটি জয় করেছে বাংলাদেশ। নেক্সট ব্যাখ্যা দেখো, মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের নামে করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম চালকবিহীন এয়ার-10 প্রকল্পের জন্য কোন আন্তর্জাতিক বিমানবন্দর অনুমোদন পেয়েছে? তো এটি পেয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। ব্যাখ্যা দেখো, মে 2026-এ এই অটোমেটেড পিপল মুভার প্রজেক্টটি অনুমোদন পায়, যা যাত্রীদের টার্মিনালগুলোর মধ্যে যাতায়াত আরও সহজ করবে। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানীরা সম্প্রতি কোন স্থান থেকে পৃথিবীর সবচেয়ে পুরনো বায়ুমণ্ডলীয় বাতাসের নমুনা আবিষ্কার করেছে? তো এটি আবিষ্কার করেছে অ্যালান হিলস থেকে, যা আন্টার্কটিকায় অবস্থিত। ব্যাখ্যা দেখো, বিজ্ঞানীরা বরফের প্রায় 2.8 কিমি গভীরে ড্রিল করে এই বায়ুর সন্ধান পান, যা প্রায় 60 লক্ষ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে কিন্তু। নেক্সট কোশ্চেন, ফুটবল টুর্নামেন্ট লা লিগা 2025-26 এর শিরোপা কোন দল জিতেছে? তো এটি জিতেছে FC বার্সেলোনা। তো ব্যাখ্যা দেখে নাও, ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা তাদের ইতিহাসের 29তম লা লিগা শিরোপা অর্জন করেছে। এটি তাদের টানা দ্বিতীয় জয় কিন্তু। নেক্সট কোশ্চেন, বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনের জন্য ওয়ান কেস ওয়ান ডাটা উদ্যোগ এবং AI চ্যাটবোট সুসহায়ককে চালু করেছেন? তো এটি চালু করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ব্যাখ্যা দেখো, ভারতের 53তম প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত বিচারক কাজকে আরও দ্রুত এবং আধুনিক করতে এই দুটি উদ্যোগ গ্রহণ করেছেন। তো এখান থেকে আমরা একটা কোশ্চিন পাচ্ছি, সেটা হচ্ছে ভারতের 53তম প্রধান বিচারপতির নাম কি? তো উত্তর হবে জাস্টিস সূর্যকান্ত। নেক্সট কোশ্চেন, ভারতের বিনিয়োগ ব্যবস্থাকে দ্রুত ও সহজ করতে কোন প্রতিষ্ঠান গরুর ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে? তো এটি করেছে সেবি। ব্যাখ্যা দেখে নাও, ইচ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার প্রক্রিয়াকে উৎসাহিত করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটি প্রস্তাব করেছে। তো এই যে দেখতে পাচ্ছ সেবি, এর ফুল ফর্ম কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট, ভারতের প্রথম রূপান্তরকামী ক্রিকেট আম্পায়ার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রূপান্তরকামী অর্থাৎ ট্রান্সজেন্ডার। উত্তর কি হবে? আর ঋতিকা শ্রী। ব্যাখ্যা দেখে নাও, তামিলনাড়ুর বাসিন্দা ঋতিকা শ্রী ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম রূপান্তরকামী হিসেবে এই বিরল সম্মান অর্জন করেছেন। নেক্সট কোশ্চেন, উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2025 রিপোর্ট অনুযায়ী ভারতে জন্মের সময় লিঙ্গ অনুপাত সেক্স রেশিও অ্যাট বার্থ 94 থেকে বেড়ে কত হয়েছে? তো এটি হয়েছে 97। ব্যাখ্যা দেখো, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এই রিপোর্টে দেখা গেছে যে জন্মের সময় কন্যা সন্তানের হার পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। নেক্সট, ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী প্রথমবার হেলিকপ্টার থেকে নেভাল অ্যান্টিশিপ মিসাইলের সফল সালভো লঞ্চ কোথায় সম্পূর্ণ করেছে? তো এটি করেছে চাঁদিপুর, উড়িষ্যায়। তো ব্যাখ্যা দেখে না, উড়িষ্যা চাঁদিপুর উপকূলে সি কিং 42B হেলিকপ্টার থেকে এই মিসাইলগুলোর সফল পরীক্ষা চালানো হয়।
নেক্সট কোশ্চেন, রাজ্য থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করতে কোন রাজ্য সরকার প্রজেক্ট জিরো চালু করেছে? তো এটি চালু করেছে কেরালা রাজ্য। ব্যাখ্যা দেখে নাও। কেরালা রাজ্য প্রশাসন প্রতিটি সরকারি দপ্তরে স্বচ্ছ নিশ্চিত করার উদ্দেশ্যে এই দুর্নীতি বিরোধী অভিযান কিন্তু শুরু করেছে। নেক্সট, 2026 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন কোন 16 বয়সী অভিনেতা? তো এটি অর্জন করেছেন ওয়েন কুপার। তো ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা সিরিজ অ্যাডোলেসেন্সে তার দুর্দান্ত অভিনয়ের জন্য এই সম্মান কিন্তু পেয়েছেন। নেক্সট কোশ্চেন, 87তম জুনিয়র সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? তো এটি জিতেছেন সুরি চরিশমা তামিরি। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে তানভি পত্রিকে হারিয়ে এই খেতাব জয় করেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন 10 বছর পূর্ণ করেছে। এটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল? তো এটি চালু হয়েছিল 16 জানুয়ারি 2016-তে। ব্যাখ্যা দেখে নাও। নতুন দিল্লির বিজ্ঞান ভবন থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর 16 জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস কিন্তু পালিত হয়। নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2026-এ ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 3.0 এর তৃতীয় আসর কোথায় আয়োজিত হয়? তো এটি আয়োজিত হয় বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশে। ভারতের লাইট হাউস বা বাতিঘরগুলোর ঐতিহাসিক এবং পর্যটনগত গুরুত্ব তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয় কিন্তু। নেক্সট কোশ্চেন, পুষ্টিকর চাষাবাদ এবং স্বাস্থ্যকর খাবার প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার মে 2026-এ কোন জাতীয় উদ্যোগ চালু করেছে? তো সেহত মিশন এটি কিন্তু চালু করেছে কেন্দ্রীয় সরকার। তো ব্যাখ্যা দেখো। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান যৌথভাবে এই মিশন কিন্তু চালু করেন। এর মূল লক্ষ্য হলো কৃষি এবং জনস্বাস্থ্যের মধ্যে সমন্বয় সাধন করা। নেক্সট কোশ্চেন, মহিলাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে? তো এটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো ব্যাখ্যা কি? মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন আর্থিক সহায়তা প্রকল্পটি বাস্তবায়ন করেছে। নেক্সট কোশ্চেন, মে 2026-এ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো ডক্টর অশোক কুমার পান্ডা কিন্তু ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্যাখ্যা, তিনি এই পদে আসীন হয়ে ভারতের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী এই রাষ্ট্রায়ত্ত সংস্থার নেতৃত্ব প্রদান করবেন। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ বিগত মাসের পার্ট 1 ভিডিও। তো আরও ভিডিও আসতে থাকবে পরবর্তীতে, চ্যানেলটির সঙ্গে থাকো। ছোট ছোট ভিডিও করে আপলোড করা হচ্ছে যাতে তোমরা তাড়াতাড়ি পড়তে পারো, দেখতে পারো, সেজন্য পরবর্তীতেও ভিডিও আসতে থাকবে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।